দুর্ভাগ্যবশত যা মৃত্যু ঘটছে, 95 বছর বয়সের বৃদ্ধের মৃত্যু ঘটছে, ডায়ালিসিস চলছে, কিডনি ফেলিয়ার, তার মৃত্যু ঘটছে, বাইকে দুর্ঘটনা ঘটছে, সেগুলো সমস্ত এসআইআর এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে ভেসে উঠছে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ বর্ডার দাঁড়িয়ে আছে, তারা স্বরূপনগর থেকে, হাকিমপুর থেকে, সেখান থেকে বাংলাদেশে ফেরত যেতে চাইছে, প্রত্যেকের কাছে বাংলাদেশের ডকুমেন্ট আছে। এবং সংবাদ মাধ্যম যখন তাদের ইন্টারভিউ নিচ্ছে, পরিষ্কার তারা বলছেন তারা নাকি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নোংরা রাজনীতি সেটা আজকে প্রকাশ্যে সবার সামনে চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংবিধান নিয়ে, ভারতবর্ষের ধন সম্পদ ঐশ্বর্য, ভারতবর্ষের সমস্ত বেনিফিটস, সেগুলো ভারতবাসীরা পাচ্ছে না, পশ্চিমবঙ্গের বাঙালি পাচ্ছে না, পাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা। আর এই জন্য এসআইআর এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ধমকি, এত হুমকি। তৃণমূল নেতারা বলছেন বিজেপি কার্যকর্তাদের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মুথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়া হবে। রাজীব ব্যানার্জি বলছেন রক্তগঙ্গা বয়ে